এ নবীর ভালোবাসা সকলের অন্তরে রাখবেন। বলা যায় না আল্লাহ কোন দিন কোন ভালোবাসার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে ওই পথটাতে রাখো, সকলে বলুন আমিন। বাজান শেষ দিকে যাচ্ছি, আসুন কবরের অবস্থা কি। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ, ওলিদের সাথে বাজান আলেম ওলামার সাথে বেয়াদবি করবেন না, ভালো না লাগে দূরে থাকেন। নিজামুদ্দিন আউলিয়াকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলার কারণে আল্লাহ যুদ্ধ ঘোষণা করলেন, দিল্লির বাদশার প্রস্রাব বন্ধ করে দিছে। প্রস্রাব হয় না সারাদিন, যার প্রস্রাব বন্ধ হইছে হ্যাঁ জানে বন্ধের অবস্থাটা কি। 2 দিন গেল প্রস্রাব হয় না, ওই দিল্লির বাদশা যত ডাক্তার কবিরাজ আছে চিকিৎসা শেষ, 3 দিন পার হয়ে যাইতেছে, প্রস্রাব হয় না। যার হইছে বন্ধ হইছে বাজান হ্যাঁ কইতার বইটার খবরটা কি। 3 দিন প্রস্রাব হয় না, বিকালবেলা বলছে আমি আর বাঁচব না রে, মরে যাব, আর কষ্ট সহ্য হয় না। তোরা কি ভালো একটা ডাক্তার কবিরাজ পাস না? আমি বাদশার কি টাকার অভাব আছে, দরকার পরে আমার বাদশাহী দিয়া দে আমারে বাসা। একজন কইতেছে বাদশা নামদার, একজন কবিরাজ আছে, ওনার কাছে গেলে চিকিৎসা ভালো পাওয়া যায়। কে? নিজামুদ্দিন আউলিয়া। বাদশা কইতে নিজামুদ্দিন আউলিয়া রে কস না যাই আইতো, আমি তো যাইতেছি গা, তাড়াতাড়ি কস না। গিয়া কইছে নিজামুদ্দিন আউলিয়া বাদশার প্রস্রাব বন্ধ 3 দিন। বন্ধ করছে কে? চালু করবো এই ক্ষমতা কারো আছে? গিয়া কইতাছে হুজুর আপনি একটু যাইতেন। কি লেগে? প্রস্রাব বন্ধ। কয়দিন? 3 দিন। প্রস্রাব তো আমার বন্ধ না, বন্ধ তো বাদশার, আমি যাইতাম কি লেগে? যার বন্ধ হইছে দরে বলে হেলে হয়ে আইব না, এলে তো বাদশাহ হিলিয়া বয়ে দিছে। কগা বাদশাহ হিলিয়া বয়ে থাকতো, আরেক বেটারে ধাক্কা যাইতো গা। বাচ্চার কাছে গিয়ে কইছে এই মনে মন্দি কইতাছে আমনে বলে যাইতেন, করেন তাড়াতাড়ি। মসজিদের কোনাতে খাট বাইর কিরা শোয়াইয়া 6 জনে কান্দলে গেছে, কোহাইতাছে নিয়ে নামাইছে, জিগাইতেছে বাদশা কি সমস্যা কি? হুজুর আমি মরে যাইতেছি, 3 দিন হয়েছে প্রস্রাব হয় না। কো বাদশা আপনি বাদশা হিলে বইরিছেন, প্রস্রাবটা চালু করতেলেন না, কি বেড়া হইলেন? এত টাকা পয়সা এত সই সম্পদ আপনার, বাদশাহী কি এর বাদশা হইলেন? কি এর বাদশা হইলেন? বাদশাকে বাজান কথা কইন পরে আগে আমার প্রস্রাব চালু করেন। আইসেন যখন ডাক্তারের কাছে রোগ দূর করুম, চিন্তা করেন না। বলছে এই প্রস্রাব চালু করতে গেলে তো পয়সা লাগবো। নিজামুদ্দিন আউলিয়া কইতেছে পয়সা লাগবো। পয়সা যা চাইন তাই দেন। যা চাই তা না, আপনার পুরা বাদশাহীটা আমি নিজামুদ্দিন আউলিয়ার নামে লেখা দিলে আমি প্রস্রাব করাবো। বাদশাকে আমি মইরা গেলে বাদশাহীতে কি করুম? নেন গে সব তো আমারে বাঁচান। নিজামুদ্দিন কো মুখ গেলে তো না দলিল কিনে দেন। বাদশাকে আমার জীবনটা সে আবার বলে দলিল কিনে দেন। এই ব্যান্ডার ডাক দিছে, লেখা দলিল কিনে সই কিনে দিছে, বাদশাহী দিলাইলাম নিজামুদ্দিন আউলিয়া প্রস্রাব করাইবো। একটা প্রস্রাবের মূল্য বাদশাহীর নাই। এমন দেশে তাই বাজান বেশি দিন থাকুন যেত না তো আল্লাহ না করছে। আল্লাহ বলছে দুর্বল কিরা বানাইছি, বেশি দিন থাকতে না, যাওয়া লাগবো। এই দেশের লেগে কেড়ে মারামারি, কেড়ে ধাক্কা ধাক্কি, কেড়ে হিংসা বিদ্বেষ, কেড়ে দলাদলি। পুরান বাড়ি জান্নাতে যাবো, এর জান্নাতে যাওয়ার গাড়িটা হইলো কবর। কবরের হিসাবটা করো, কবরস্থানটা কই বাজান কোন দিকে? আহা রে এই কবরস্থানে গিয়া দেখো হেরা এই কবরের গাড়ির মধ্যে উঠছে। যদি বালাকাম করে তাইলে আল্লাহ ওই যে গাড়ির মধ্যে ফার্স্ট ক্লাসে উঠলে বালিশ দেয়, চাদর দেয়, কম্বল দেয়। আর যারা থার্ড ক্লাসে উঠছে কেউ সিট পাইছে, কেউ সিট পাইছে না। আচ্ছা যে খার হইয়া সিটা আংটা হাজাইতেছে, হের অবস্থাটা কি? যারা খবর বালা কাজ করে গেছে এরা তো খাইতেছে। আল্লাহ কইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, 3 বেলা কবরে আমি জান্নাতি রিজিক খাওয়াইতাছি। আর যারা খবর ফিডা খাইতেছে এরা কি কইতাছে? আল্লাহ কবে যায় হাসরের মাঠ, কবে বিচার আসার হইব? হা হা কবর থেকে কানতেছে। ও দুনিয়াবাসী তোমরা তাড়াতাড়ি কবরে আই ভরো, তোমরা আই ভরলেনি বিচার আসারের ব্যবস্থা হয়, আমরা একটা ফায়সালা হয়। কবরের কষ্ট তো আমরা সহ্য হইতেছে না।
বাজান রাত তো শেষ, কষ্ট হইতেছে আপনার, বুঝতেছি কষ্ট হইলে ওখানে ছাড়তাম কেমনে। এই আলোচনাটা শেষ করে সারি, কি কন? হ্যাঁ, শেষ করে সারি। আর ওখানে গিয়া কই যাইবেন, কইলাম না যে দরজাও খুলতো না, ওখানে খুলবো। যার মা আছে, যার মা আছে গিয়া দেখবেন ওখানেও দরজার কানিটা খোলা। যার মা নাই বাড়ি হলে দরজা খুলতো না, ডাকলে আরো বিরক্ত হইব। এই যন্ত্রণা আমারে কয়দিন করবা দেখেন, চিন্তা করব। তোমার মতো না রাজার নাই নারায়ণপুর, দেখেন যুক্তি দিব। আসেন, নিজামুদ্দিন আউলিয়া কয়, এ দলিল লেখছস? কহ। বাদশা কয়, হুজুর তাড়াতাড়ি করেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, তো তাড়াতাড়ি করে, তোর বাদশাহী দিয়ে আমার নামে লিখে দিলাইছস, হুদা একটা ফসরাবের লেগিয়া। তাহলে এই বাদশা অহংকার বাহাদুরি বেড়াগিরি করছিলে বাদশাহী লইয়া, ওখানে বুঝা যা, আগে বুঝালো তোর একটা ফসরাবের মূল্য তোর বাদশাহীর নাই। সারে বাদশাহী দিছস একটা ফসরাবের লেগিয়া। এটা নিজামুদ্দিন আউলিয়া হাসে আর বইসে ঠঙ্গা বানা। আগে কাগজ দা ঠঙ্গা বানাইতো না, ওখানে নে ফলিতিং ঠঙ্গা বানাইছে। ঠঙ্গা বানায়া লঙ্গির নিচে দিছে, লঙ্গির নিচে দিয়া কয়, বাসা ধর। বাসা ধরছে, একটা দমক দিছে, মত চিকিৎসা হেনই। আল্লাহর ওলির দমক, মত শুরু হইছে। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী খুলুন। 3 দিনের মুত্যা ঠঙ্গা ভরছে, ইডাদা ফালাইছে, ফাতকেরা আগুন জ্বলে গেছে পেট্রোলের মতো। ফুইরা দলিল শেষ, প্রস্তাব শেষ। নিজামুদ্দিন আউলিয়া কয়, বেটা তোর বাহাদুরিটা, তোর অহংকারটা ফুইরা আমি ছাই কইরা দিছি। আল্লাহওয়ালারা দুনিয়াতে আইসা মানুষের অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি এই ফুইরা ছাই করে অলির দরবারে। আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখবেন, জীবনটা লাভবান হবে, আপনারা জাহান্নামী হবেন না। না হয়তো বাজান। এবার বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া বলেন, এবার দেখ রে দিল্লির বাদশাহ, আমি কোন বাদশাহী করি। এই তোর দলিল হুইরা লাইছি, যা তোর বাদশাহী লিয়া তুই যা। বাদশাটা, হে হুজুর না, আর বাদশাহী চাই না, আমি নিজামুদ্দিন আউলিয়ার গোলাম হইয়া গেলাম। বাবারা ভাইয়েরা, চিনে যারা কিনে তারা, চিনে যারা কিনে তারা। বাবারা আসুন সামনে, কবরে যাবেন। কবর দুইটা, একটা হলো সাপ বিচ্ছুর ঘর, আর একটা হলো জান্নাতি খাবারের ঘর। আল্লাহ কোন কবরে জানি আমরারে কবুল করেছে, আল্লাহর কাছে 2টা হাত বাড়াবো, আল্লাহ যেন খাবারের ঘরে আমাদের নেয়। আমাদের মা বাবা, দাদা দাদি, বংশধর যারা খবরে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন তাদের কবরে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেয়। বলুন, আমরা ডাকলে, আমাদের ডাকে আল্লাহ এই মায়া দয়া করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? বলতেছিলাম, যুবক রে, ও বাবা যুবক, এই বয়স কিন্তু তোমার থাকবে না। আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। আজকে তুমি যুবক আছো, তুমি তো একদিন যুবক থাকবে না। তোমার মতো বহু যুবক বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি ভর করে করে হাঁটে। তোমার চেয়ে অনেক শক্তিশালী যুবক এই বুড়া একদিন ছিল। কি বলেন, ঠিক কিনা? এক নাতি দাদা নুয়া আড়ে দিকে মস্কারি করে, দাদা কি বিচারো? নাতি কয়, আমার কাছে কি বিচারি আনা? কাছে না, কান্দ দেরা খার হয়েছে, সোজা হয়েছে। সোজা নাতি হন, কি বিচারি? তোর মতো টলটলে যুবক বয়সটা আমার ছিল, বয়সটা যে কই গেল, আমি এই বয়সটা বিচারি। যদি বেঁচে থাকস তুইও একদিন বিচারবে। আরেক দাদার মাথার চুল পাইকা গেছে, দাদা বুড়া হইছে। নাতি দেখে দাহে, দাদা টুপি কত লইছ?
চুল ফান্না দিকে মস্কারি করে, টুপি কত দা লইছ? দাদাও হেমন দাদা ওই কয় কাছে হইন না যা, টুপি কত দা লইছি, দামটা হইন না যা। কাছে গেছে দেখি দাদা কি কহুন এই টুপি কত দা লইছি, এটার দাম অনেক বেশি, সময় হইলে তুইও পাইবি, টেহা লাগতো না, এটা অমূল্য, সময় হইলে তুইও এই টুপি পাইবে যদি বাচ্চা তাহস। ওখানে এই বাচ্চা তাহার আশা নাই তো, ওখানে যুবকদের উপর এক জাতের একটা ঘূর্ণিঝড় ঘুরতেছে, যুবকদের উপর। যারা আমরা একটু দাড়ি দুড়ি সাদা হইছে, আমরা যদিও দাড়ি এটা মৃত্যুর স্টিকার, সাদাটা মৃত্যুর স্টিকার, তবে সাদা হয়ে গেলে গা এই ঘূর্ণিঝড়টার তো একটু বাঁচার আশঙ্কা থাকে। এই ঘূর্ণিঝড়টা কয়দিন আগে একটা ঘূর্ণিঝড় আসিন, এটার নাম জানি কি আসিন, বুলবুল। বুলবুল, আরে বুলবুল ঘূর্ণিঝড়ে তো গাছ ভাঙছে, ঘর ভাঙছে, নৌকা ডুবাইছে, কিছু যাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা গেলাম আবার ঠিকঠাক করে উড়াই লাইছে। বা জান যুবক রে, আমরা 30, 25, 35, 40 এর মধ্যে এই বয়সের উপর একটা ঘূর্ণিঝড় ঘুরতেছে, এটার নাম ঘূর্ণিঝড় ইস্টুক। এই ফুলমিয়া ভাই আছে না, হেন ফুলমিয়া ভাইয়ের ভাই তো সামনের দুহান্ডা হিরোমিয়া, এই ঘূর্ণিঝড় ইস্টুকের আওতায় ভরে গেছে, ফললে আর উড়ে না, ঘর ফললে উড়ানো যায়, কিন্তু মানুষ যখন ঘূর্ণিঝড় ইস্টুকে পড়ে যায় আর উঠানো যায় না। আমি শুনে এত কষ্ট পাইলাম, লোকটা আমার এত মহব্বতী ছিলেন। রাত্রে এইদিকে মাহফিল করতে যাইয়া আসার সময় দোকান খোলা পাই, রাত্রে 2টা, 2:30, 3টা খোলা পাই, একটা না একটা সদাই এখান থেকে নেই, ভালো লাগে, 2-4টা কথা বলি, একটু দাঁড়াই, ভালো লাগতো। কিন্তু হঠাৎ শুনি ভাই আর দুনিয়ায় নাই। এইভাবে প্রত্যেকের নামে মাইকে খবর হবে, ইমুক দুনিয়ায় নাই। বলুন, এই ঘোষণার অপেক্ষায় থাকুন, মৃত্যুর ঘোষণা প্রত্যেকেরই হবে, এর থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ নিজে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তুমি মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো, আর ওয়াজের দরকার নাই। বলতেছিলাম যুবকের লাশ কবরের পাশে, ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ বলছেন আরেকটা কবর করলেন, 2 নাম্বার কবর হাজার হাজার মানুষের সামনে বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার কবরটা করো, 3টা পর্যন্ত দেখি, 3 নাম্বার কবর বন্ধ হলো না, বলল 2 জন লোক কবরে নামো। 91 সনের মাসিক পত্রিকার খবর, পাকিস্তানের পীরদুহা কবরস্থানে এই 2 জন যুবক কবরে নামলেন। লাশটা দাও, ইমাম আল্লাহর ওলি বলছেন লাশটা দাও তাদের হাতে। লাশটা দেওয়ার আগে 2টা লোক নিচে তাকায় না, উপরে তাকায় ডাকে, হুজুর লাশটা দিয়েন না, আপনি একটু আইসা কবরের অবস্থাটা দেখেন। ইমাম সাহেব বলেন কবরের পাশে যাইয়া দেখি রে ও পৃথিবীর মুসলমানেরা, ওই যুবকের কবরের পাশে যাইয়া দেখি 1.5-2 হাত লম্বা লম্বা কালো রঙের বিচ্ছু, বড় বড় সাপ কবরটা ভরে গেছে। মানুষের চোখের মতো বড় বড় চোখ উপরের দিকে তাকাইয়া রইছে। আল্লাহর ওলি বললেন যুবকেরা রে, ও যুবকেরা বাবা সাবধান হইও, কবরে যাওয়ার আগে হিসাব করে যাইও, এই কবরই তাকে রাখতে হবে, যেহেতু 2টা কবর বন্ধ হয়ে গেছে, কবরের মধ্যে লাশটা শোয়াইতে দেরি। আল্লাহর ওলি বলেন তাকাইয়া দেখি এক একটা সাপ আর বিচ্ছু জোড়া জোড়া কামড় দিলে জোড়া জোড়া হাড্ডিগুলো গইলা গইলা খইসায় পড়তেছে। এরে বাবারা, এই হলো একটা খবর। এইভাবে অনেক মানুষ কবরে ঘুমিয়েছে, জানি না কার কবরে জানি সাপ বিচ্ছুর খোরাক হয়ে আছে, সাপ বিচ্ছুর খোরাক হয়ে আছে। আর একটা কবর জান্নাতি খাবার, এটাই আমার শেষ কথা। জান্নাতি খাবার কবরে কে পাবে? নবীর কথা যে মানবে জান্নাতি খাবার কবরও সে পাবে। যার বাস্তব হযরত আসওয়াদ একজন কালো সাহাবী ছিলেন, নবীর কথা মানতেন। আসওয়াদ কালো, একেবারে কালো। নবীজি প্রশ্ন করেন, আসওয়াদ রে
ও কালো সাহাবী, তুমি কি বিয়ে করেছো? না হুজুর। বিয়ে করবে? হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমি তো কালো, আমাকে কেউ পছন্দ করে না। মদিনার ঘটনা বলছি। রাসূল বলেন, আমি ব্যবস্থা করতেছি। একটা চিঠি লিখছে, নাও এই চিঠিটা মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। বড় বাড়ির মালিক বাড়ির পাশে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার বাবা? একটা চিঠি নবী দিলেন। নবীর চিঠি কেউ যদি নিতে পারে, বলুন তার ভাগ্য ভালো না খারাপ? ওগো মদিনার নবীজি, নারায়ণপুরের জমিনে আপনার পাগলেরা বসে আছে। এই পাগলগুলোরে বুঝলেন না গো আমার নবীজি। চিঠি দিলেন কালো সাহাবীকে, নবীর কথা মানে। চিঠি লইয়া মদিনার বড় বাড়ির মালিক, চাচা আসসালামু আলাইকুম। নবী চিঠি পাঠাইছে। চিঠি খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল্লিল আলামিন। সাহাবী ভাবতেছেন নবীর কথা মানার জন্য কোরআনে বলেছে, অমাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমারে নবীর কথা মানো, তাইলে আমি আল্লাহরে পায়া যাইবা। কি করি? মেয়েটা তো সুন্দর, কিতাব লেখে। এত সুন্দর ছিল মেয়েটা, মদিনার মানুষ মদিনার হুর বলে ডাকতো। কিতাবের মধ্যে লেখছে হুরে মদিনা। বাবা বলতেছে মেয়েটা সুন্দর, ছেলেটা তো দেখা যায় কালো। মেয়েটা পছন্দ করে কিনা একটু পরামর্শের দরকার। বাবা এখন যান, আমি পরে জানাবো। মেয়েটা পিছন থেকে আসছে বাবা। ছেলেটা আসছিল খুশি, মনটা বেজার যাইতেছে। কি কারণ গো বাবা? বাবা কি কারণ? বাবা বলতেছে, মারে বিয়ের প্রস্তাব নবীজি তোমার জন্য এই ছেলে পছন্দ করে পাঠাইছে, তুমি রাজি হও কিনা এই জন্য সময় রাখছি। মেয়েটা কান্দে, বাবা কেমনে ফেরাইয়া দিলা গো বাবা? নবী আমার জন্য প্রস্তাব করেছে, এতে বোঝা যায় আমার চেয়ে দামি মহিলা মদিনায় নাই। আমার জন্য নবী প্রস্তাব পাঠাইছেন, আমি নবীর কথা মানতে যাইয়া, নবীজিকে ভালোবাসা দিতে যাইয়া কালো আর সুন্দর বুঝি না। নবীর কথা মানার জন্য আল্লাহ বলেছে গো বাবা, আমি নবীর কথা মানতে যাইয়া কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। ডাক দেন, যাইতেছে গা, ডাক দেন, কষ্ট পাইব, নবী শুনলে কষ্ট পাইব। বাবা ডাকতেছে, আসওয়াত জি আসেন। মহারানার টাকা আনছেন? না, নবীর চিঠি ছাড়া আর কিছু নাই। মেয়েটাকে আব্বা এদিকে আসেন, গরিবের ছেলে মনে হয়, কিছু টাকা দেন, সাহায্য, যৌতুক না, যৌতুক হারাম, যৌতুক হারাম, যৌতুক হারাম। যদি কেউ টাকা লইয়া ছেলেরে বিয়ে করান, মেয়ের বাবার কাছ থেকে গলায় সিফাতা 2 লাখ টাকা লইলেন, নবীর সুপারিশ হাসরের মাঠে আপনার নসিব হবে না। কারণ নবী বলছে যৌতুক হারাম, এই কাজটা কেউ করবেন না। অবশেষে বলতেছে সাহায্য, সাহায্য, সাহায্যকারীকে আল্লাহ রাসূল পছন্দ করেন। কিছু টাকা দিলেন মহারানার জন্য সাহায্য। বললেন, আসওয়াত্রে বিয়ে হইলে নতুন একটা কাপড় হইলেও দরকার। আমাদের দেশে দেখবেন বিয়ে পড়াইলে যাই ঝামেলা, খাওয়াইতে খাওয়াইতে বিকাল 5টা বাজে গেছে, দেখবেন মুরব্বীরা কয় একটা কাপড় খালি ফেস দে, একটা কাপড় ফেস দিয়া বিয়াটা ভরাইলা, একটা নতুন কাপড় ফেস দে। নতুন কাপড় আনতে হবে বাবা, টাকা আসেনি। আসওয়াত কয় এমটি পকেট, 10 পায়ও নাই। মেয়ে বলছে, বাবা এদিকে আসেন, টাকা যখন না একটা কাপড়ের টাকা দেন। একটা কাপড়ের টাকাও দিল। কাপড়ের টাকা, মহারানার টাকা হাতে লইয়া আসওয়াত দৌড় দিলেন মদিনার মার্কেটে, নারায়ণপুরের মার্কেটে। কাছে দেখে বুঝানোর জন্য বলছি বাজান, মদিনার মার্কেটে দৌড়াইয়া গেলেন। দোকানদার রে, ভালো একটা কাপড় দে, আমি ভাগ্য ভালো নবীর পক্ষ লইয়া সুন্দরী মেয়ে বিয়ে করব কালো হইয়া, দে দে ভালো একটা কাপড় দে। কাপড় দিলেন, কোনটা নিবেন দেখেন, কোনটা নিবেন কোনটা না। এটার নাম ইসলাম, নবীর আদর্শ। নিজের বিবির কাপড় কিনবেন নিজের পছন্দে। আমরা দেশের বেকলগল যায় কয় দোকানদার বিবির লেগে কাপড় দে। দোকানদারে জিগা, ভাইজান ভাবি কালো না সুন্দর? দোকানদারে জিগায় কালো না সুন্দর? কয় তোর ভাবি
সামলা সামলা কথাইলে হালত যদি জানিতা গরবারি রিয়া পাগল হইতা। বাবারা শেষ দিকে যাচ্ছি, আসওয়াদ কাপড় কিনবে, এমন সময় পিছন দিয়া কে যেন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে। মদিনার দোকানদারেরা রে, মদিনার লোকেরা রে, মদিনার যুবকেরা রে, খবর পাইছস নি? বাড়িতে বসে আছোস, দোকানে বসে আছোস, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। দোকানদাররা দোকান লাগায় আর দোকানদারি করবে না, নবী চলে গেছে। যুবকেরা দৌড়াইয়া বাড়িতে গেছে, যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া দৌড় মারছে। খেলার মাঠে খেলোয়াড়রা খেলা বন্ধ করে দিছে, খেলবো না, নবী বলে চলে গেছে। মদিনার মহিলারা সেদিন রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। সবাই নবীর খবর শোনা মাত্র পাগল পাগল হয়ে গেছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। আসওয়াদ ডাকতেছে, দোকানদার দোকান বন্ধ করে, বাবা বাহির হও, দোকানদারি করব না, বাহির হও, বাহির হও। আমার নবী বলে যুদ্ধে চলে গেছে। আসওয়াদ ডাকতেছে নিজেকে নিজে, এরে আসওয়াদ বল। নবী বলে যুদ্ধে গেছে, সবাই চলে যাইতেছে, তুই কি বিয়ের বাজার করবি না নবীর সাথে যাওয়ার যুদ্ধের বাজার করবি? মন ফাইসালা দিলেন, যুদ্ধের বাজার করব, বিয়ের বাজার করব না। আসওয়াদ মদিনার হুর পাইয়া মদিনার হুরের মায়া মহব্বত করলো না, নবীর মহব্বতে গো যুদ্ধের বাজার তরবারি কিনেছে। বিয়ের বাজারের টাকা দিয়ে যুদ্ধের বাজার করে পিছে পিছে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে আসওয়াদ শহীদ হয়ে গেছে। যে যুদ্ধে 70 জন সাহাবা শহীদ। আমার নবী বলেন, সাহাবীরা রে, শহীদদেরকে গোসল দিস না, গোসল দিস না, কাফন পরাইস না, রক্ত মাখা শরীর সহ দাফন কর। দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করে 70-এর মাথায় আসওয়াদ দূরে পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদ দি এখানে পড়ে আছে রে, আমি তো বিয়ে করতে পাঠাইছিলাম। নবীজি যাইয়া দেখে আসওয়াদের ডান পাশের কলিজা বাহির হয়ে থরথর করে কাঁপতেছে। রাসূল কান্দে, আসওয়াদ মদিনার হুর নিলি না, মদিনার হুর বিয়ে করলি না, টাকা দিয়া যুদ্ধের বাজারে নতুন তরবারি হাতে রে আসওয়াদ। ও আসওয়াদ, আমি চোখের পানি রাখতে পারি না, আমার মায়াই যুদ্ধের ময়দানে জীবন দিলে কলিজাটা কাঁপতেছে। রাসূল বলেন, আসওয়াদকে কবরে নামাও। ধরে ধরে কবরে নিতেছে, কলিজাটা ঝুলতেছে, থরথর করে কাঁপতেছে। কবরের পাশাপাশি নিলে আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে আছে, কবরে শোয়া দিলে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। ডাকতেছে, সাহাবীরা হুজুর হাসতেছেন কেন গো নবী? জানতে চায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হুজুর কি দেখে হাসছেন রে সাহাবীরা? আমার আসওয়াদ মদিনার হুর বিয়ের জন্য পাঠিয়েছিলাম, যুদ্ধের খবর শুনে মদিনার হুরের ভালোবাসা ছেড়ে নবীর ভালোবাসায় বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে। রে বাবা যুবকেরা, কারা নবীর ভালোবাসায় এত টাকা খরচ করে একটা নবীর ভালোবাসার বাগান সাজাইছো? আমার নবী বলেন, আসওয়াদ বিয়ের বাজার করলো না, যুদ্ধের বাজার করে যুদ্ধে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে। রে সাহাবীরা, আমি আসওয়াতের কবরের পাশে দাঁড়াইয়া দেখি, আমার আসওয়াতের কবরে আমার আল্লাহ খুশি হইয়া মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? বাজান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে যাও, কবরে জান্নাতের হুর, জান্নাতের খাবার পাইবা। বাজান, আর যদি মুসলমান না হইয়া, নবীর উম্মত না হইয়া কবরে যাও গো, ওই সাপ বিচ্ছুর খোরাক তুমি নিজে হইয়া যাইবা। হয়তো তুমি খাইবা, নাইলে তোমারে খাইবো, দুইটার একটা। একটু হিসাব চিন্তা করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার এলাকার মানুষের প্রতি অনুরোধ রেখে আমি
আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। এখানে কি লিখছে তো আবার অ্যান্টিনা লাগান লাগে মুশকিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলাদ কিয়ামের কথা কইতেছে হাসান। মিলাদ কিয়াম নবীর মহব্বতে করলে দোষ আছে? হ্যাঁ, মিলাদ কিয়াম করবেন, তবে বাড়াবাড়ি করেন না, এটা লইয়া ঝগড়াঝাটি করেন না। যদি কেউ না পড়ে এটা হারার ব্যাপার। আমরা মিলাদ কিয়ামের পক্ষের লোক, মিলাদ কিয়াম করব। কেউ যদি না পড়ে না করুক, কিন্তু কোনো ঝগড়াঝাটি করবেন না। 12 তারিখ, জি 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াই, সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি। ওগো মায়ার নবীজি, কত মার, কত কষ্ট, কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। হেরে আবু জাহেল, আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। মায়ার নবী, দয়ার নবী গো, তোমায় আবু জাহেল চিনে না, আবু লাহাব চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে নারায়ণপুরের জমিনে, দয়া করে দিও দেখা একবার সে স্বপনে। তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বেজায় রব মেরে দুরুদ ও সালাম বরগজিদা নবী পর আপনে মুদাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। করতে হবে। আসুন বাজান, ছোট্ট একটি ঘটনা, মদিনার ঘটনা। মূল কথা হলো কোরআন বলেছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, রাসূলের পক্ষে থাকো, রাসূলের আদর্শ মানো। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনছেন। একজন ইহুদি
পাশে এসে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছেন। আমার নবী বলেন, ইহুদি বসো। ইহুদি বলছে, হুজুর বসার বিছনা নাই, বসার বিছনা নাই। আমার নবীজি নিজের মাথার রুমাল খানি বইলা ইডা মাইরা দিছে, ইহুদি আমার রুমালটা বিছাইয়া বসে পড়ো। ইহুদি রুমাল হাতে নিয়ে চুমা খাই। হুজুর শুনেছি যে রুমালে জিবরাইল বসার অনুমতি নাই, যে রুমালে জিবরাইল বসার অনুমতি নাই, যে রুমালে জিবরাইল বসতে পারে না, আমি ইহুদি কিভাবে আপনার রুমালে বসবো? আমার নবী রুমাল খানি লইয়া চুমো খাইয়া ডাকতেছেন, হুজুর এই কি আপনার আদর্শ? এই কি আপনার ব্যবহার? এই কি আপনার ভালোবাসা? নবীজি গো, এই আদর্শ কি আপনার উম্মতের আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। এই ভালোবাসা কি আপনার উম্মতের মধ্যে থাকবে? আপনার উম্মতের মধ্যে এই ভালোবাসা থাকবে? রাসূল বলেন, হ্যাঁ। হুজুর আর দেরি নয় গো নবীজি, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। নবী কি শিখাইলো আর আমরা কি শিখলাম? এই নবীর চিনা আমাদের দরকার আছে কিনা? বাজারো মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে ভাইজামা লুঙ্গি, এটা তো সহজ, সবাই পড়তে পারবো। ফইরা লাইলেই মুসলমান না। ওই যে আল্লাহ কোরআনে কইছে, ওয়ালা তামুতুন্না, মইরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তাহলে বোঝা গেল মুসলমানদের মধ্যে বেজাল আছে। আল্লাহ আমাদের সাবধান করতেছে, কবর আইবার আগে মুসলমান হইয়া কবর আইও। গিয়া সেরা যদি কান দেন কোনো কাম হইতো না। দুনিয়ার থাইকা যদি কান তারেন কাম হইব। যার বাস্তব এক আল্লাহর ওলির জীবনী, কবরস্থানের পাশে দা রাস্তা যাইতেছে, দেহে একটা কবরের মধ্যে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। আজ্ঞায় গেছে, দেহে ভিতরে কোরআন পড়তেছে কবরের ভিতরে। দুনিয়াবাসী ওলি জিজ্ঞেস করলেন, বাবা আপনি কে, কোরআন শরীফ পড়েন? কই হুজুর আমি একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ। দুনিয়াতে আমার কোরআনের আমল ছিল, কবরে তোর কাজ নাই, আমল নাই, কি করব, সময় কাটে না, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, আমি কোরআন শরীফ পড়তেছি। দুনিয়াবাসী ওলি জিগাইলেন, আপনি কত খতম কোরআন শরীফ পড়ছেন? কবরবাসী বললেন, ৭০,০০০ খতম কোরআন পড়েছি। ৭০,০০০ খতম। দুনিয়াবাসী ওলি আপনাদের মতে বলছে সুবহানাল্লাহ। যাইতেছে গা, কবরবাসী ডাকতেছে, বাজান কারণ কি ব্যাপার? আপনার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া যান, আমার ৭০,০০০ কোরআন খতমের নেকি আপনি লয়ে যান। দুনিয়াবাসী বললেন, এ কি বললেন? ৭০,০০০ খতমের নেকি দিয়া সুবহানাল্লাহর নেকি নিবেন? ওই কবরবাসী বলছে, বাজানো কবরে আইসা ৭০,০০০ কোরআন খতম পড়লে যেই নেকি না হয় দুনিয়ার হায়াতে, বাজান দোকানে থাকেন, রিকশার ড্রাইভার হন, গাড়িতে থাকেন, জমিতে কাজ করেন, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির আপনি সর্বক্ষণ করতে পারেন, মুখে কেউ ধরে রাখবে না। ওই কবরবাসী বলল, কবর এসে ৭০,০০০ কোরআন খতমে যেই নেকি না হয় দুনিয়ার হায়াতে একবার মহব্বতে সুবহানাল্লাহ বললে এর চেয়ে বেশি নাকি হয়। এই সুযোগ দুনিয়ার মধ্যে। বাবারা ভাইয়েরা, এই নেকি লইয়া কবরে যান, কবর সামনে। কার কোন দিন মৃত্যু হবে বলার উপায় কারো নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত মাটির পিঞ্জুরাটা দুনিয়ার মধ্যে হায়াত নামের একটা পাখি দিয়া ছাড়ছে। এটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, কোন দিন জানি কোন সময় আপনি গাড়িতে না বাড়িতে, আপনি রাইতে না দিনে, দোকানে না ঘরে, দেশে না বিদেশে, কোনো হিসাব সেই করবে না। হঠাৎ করে পাখি আল্লাহর নির্দেশে উড়া মাইরা আপনারে ফালায়া চলে যাবে। আরে বাবারা ভাইরা, এই কবরটা যে আমাদের প্রত্যেকের সামনে, কবরের জন্য আমরা কে কি করেছি? এক ব্যক্তি মৃত্যুর আগে, কিতাবী ঘটনা, মৃত্যুর আগে বলছে, বাবারা আমার মৃত্যুর পরে কবর দিস না,
কবরও দিস না, কবরের অবস্থা তো ভালো না, আমি কিভাবে কবরে সহ্য করব এই কষ্ট দুঃখ, কবরে আমারে দিস না, মৃত্যুর পরে কি করব বাবা, আমারে আগুন দিয়া জ্বালাবে, কয়লাগুলো বাইটটা ফাউটার বানাবি, কিছু ফাউটার পানি ছাড়বে, কিছু ফাউটার বাতাসে উড়াইয়া দিবে, কিছু ফাউটার মাটির মধ্যে মিশাইয়া দিবে, 3 জায়গায় ফাউটার গুলো মিশাইয়া দিবে, আমারে খুঁজা পাইতো না, কবরের ভিডা আমার উপরে আইতো না। আপনারা কি বললেন, এই পণ্ডিতি যদি করে, এই পণ্ডিতরে ধরার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? বাজান আল্লাহ কোরআনে বলছে অমাকারুল্লাহ, মকরবাদী খাল লগে করস, সালাহি কাল লগে করস, তোর সালাহি যেন শেষ, আমি আল্লাহর সালাহি এর পরের থেকে শুরু। মৃত্যুর পরে তাই করছে। আল্লাহ আমার 3 বাহিনী আছে, 3 বাহিনী। একটা হইলো বিমান বাহিনী, এটা বাতাস, আরেকটা হইলো নৌবাহিনী, এটা হইলো পানি, আরেকটা হলো স্থল বাহিনী, এটা হলো মাটি। 3 বাহিনীরে কইছে এই তোরার মধ্যে কি আছে দে দিছে, 3টার একখানা করছে অন্ত বেটা আগের মতো একজন। আল্লাহ কই কিরে এই কামটা করলি রে? আল্লাহ এমনি আমারে দইরা লাইবে না, আগে জানি না। আচ্ছা এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? ওখানে তারা সাইজ করুম। আল্লাহ এই সাইজের ডর আমি এটা করছি, সাইজের ডর আমি এটা করছি। সাইজের ডরে করছস? কহ অনেক সময় কেন ফুলা পান দুষ্টামি করলে মা লাড়ি লিয়াইয়ে মারতো, হ্যাঁ দৌড়ে গিয়া দরের জিবাত পলাইছে। চাচি কইতেছে কই গো মারিস না, ডরাইছে, ডরটা ভাঙ্গিস না, ডরটা ভাঙ্গিস না। দেখবেন ফাওড়া দেখা যায়, এরপরও মা কইতেছে হ্যাঁ গেল কই, গেল কই, হ্যাঁ আজকে ঠ্যাং গুলি ভেঙে গেল বলে, ঠ্যাং গেলাম দেখা যা। ঠ্যাংগুলি ভেঙে লাইলে ঠ্যাং দেখা যা। এরপরে কি মা কোন ছেলে ঠ্যাং ভেঙে লাইছে, এটা হলো বয় দেখাইতেছে, বয়। চাচি কইছে বয়টা পাইছে, ডরটা ডরাইছে, ডরটা ভাঙ্গিস না। এটা কতক্ষণ কোদায়া কাদায়া গেছে গা, মা গেছে গা, পরে তো হ্যাঁ আস্তে আস্তে বাইরিয়া মার কাছে গেছে গা। ওই যাই হোক এই ডরটা ভাঙ্গিস না। তাই আল্লাহ কইতাছে এই কাজটা করলে গেলে, আল্লাহ তোমার আজাব গজবের ভয়েই তো আমি এই কাজটা করছি। আল্লাহ আমি তোমার আজাব, আমি কবরের আজাব আমি সইতে পারতাম না, এটার লেগা এই কাজটা করছি, তোমার ভয়ে এই কাজটা করছি। আল্লাহ কইব আমার ভয়ে করছস? হ্যাঁ যা, ভয়ে যখন করছো যা, আমি তোরে মাফ করে দিলাম। এ আল্লাহ আছে না বাজান? হন বাজান কবরে যাওয়ার আগে কবরে যাই আল্লাহর মেহমান হবেন, আর কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইব। 2টা কবরের অবস্থান বাস্তবে যাই। আসুন দেখি আমাদের এই মুসলিম দেশ পাকিস্তান, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পীর দুহা কবরস্থান, ঢাকাতে যেমন আজিমপুর বড় কবরস্থান, আজিমপুর কবরস্থান বড় কবরস্থান, পাকিস্তানে পীর দুহা কবরস্থান। 1991 সনের ঘটনা, মাসিক পত্রিকার কাইটিংটা রেখে দিয়েছি। বাবারা দেখেছে পত্রিকায় একটা যুবক ছেলে মারা গেছে, কবর করে জানাজা শেষে লাশ নিয়ে গেলেন দাফন করবে। ও বাবা যুবক, তোমরাও যুবক নবীর ভালোবাসায় বসে আছো। কত যুবক মক্কায় নবীর জন্ম, মক্কার জমিনে আমার নবীরে মারছে। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীরে মারে গো। নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যায়। আজকে কারা 1450 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন নবী দেখলেন না। নবীর মায়ায় আরামের ঘুম হারাম করে সারাটা রাত কাটাইয়া দিলেন। একবার বলুন আল্লাহু আকবার। এর বিনিময় নাকি কত আসতেছে? আপনি কবরে যাবেন, কবরে আপনার বাজেট কি আসতেছে? আসছি সামনে বাজান, আমি মূল কথায় চলে আসছি। অল্পক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে দোয়া করব। একবার বলুন আলহামদুলিল্লাহ। মহব্বতে আর দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। পাকিস্তানের ঘটনা, কবরস্থানে 91 সনে যুবকের লাশ নিয়ে যাচ্ছে কবরে দাফন করবে, যায়া দেখে কবর বন্ধ হয়ে গেছে, মাটি বুঝাইতেছে তোর মতো পাপী আমি রাখবো না। রে বাবারা, মাটির চিপা কিতাবে লেখছে, মাটি এমন চিপা দিবে গোশত হাড্ডি এক করে ফালাইব। এই কবর আমাদের প্রত্যেকের সামনে। কবরে যাওয়ার আগে রে বাবা